দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমি মনে করি নাই কখনো যে আজকের এই হলে যেখানে ইলিয়াস ভাই এসে নিজে বক্তৃতা করেছেন, চিফ গেস্ট ছিলেন, আমার মতো তার একজন নগণ্য কর্মী তার সম্পর্কে এসে এখানে বলবে আর তার জন্য প্রতিবাদ করব, তার মুক্তির জন্য আন্দোলন করব, এই জায়গায় দাঁড়িয়ে এটি আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখজনক। প্রিয় বন্ধুগণ, 17ই এপ্রিল 2012 আমরা একটু পিছনে তাকাই। সেই রাতে, সেই গণতন্ত্রের একটি কালো রাত, সেই রাতে ইলিয়াস ভাই যখন তার দৈনন্দিন কাজকর্ম শেষে বাসায় ফিরছিলেন, ঠিক সেই মুহূর্তে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে অপহরণ করে নিয়ে যায়। আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য আমি জানি না, আমি সেই সময় ঢাকা শহরে ছিলাম। যেই মুহূর্তে খবরটি আমাদের কাছে এসে পৌঁছলো, ধরেন 40 থেকে 45 মিনিট সময়ের মধ্যে আমার কাছে সংবাদ চলে এসেছে যে ইলিয়াস ভাই তার ফোন রিসিভ করছেন না, তার দুটি ফোনই বন্ধ। প্রথমে আমরা বিষয়টাকে গুরুত্ব দিইনি, তারপরে যখন শুনলাম তার গাড়িটা পরিত্যক্ত অবস্থায় রাস্তায় অ্যাবান্ডন অবস্থায় পড়ে আছে, সাথে সাথে আমরা স্টেপ নিলাম। আমি যে খবরটা আপনারা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জেনেছে 1 ঘন্টার মধ্যে, আমার রাজনৈতিক জীবনের এটি সবচেয়ে, জানি না আমি নিজে অত্যন্ত বেদনা হতো, কিন্তু এটি আমাদের সবচেয়ে সক্ষম এবং সবচেয়ে তড়িৎ সিদ্ধান্তের ভিত্তিতে আমরা তখন সাথে সাথে ইলিয়াস ভাইয়ের বাসায় মুভ করেছিলাম। এবং আমি আমার গাড়িতে করে জাতীয় নেতৃবৃন্দ, সমস্ত মিডিয়া, সমস্ত টিভি সবকিছুই নিয়ে ইলিয়াস ভাইয়ের বাসায় সেদিন উপস্থিত হয়েছিলাম। যার কারণে সরকার ইলিয়াস ভাইকে, অনেকেই বলেন, আমাদেরকে অনেকেই বলেন, অনেকেই খুশি করার জন্য বলেন, অনেকে হয়তো এমনিতেই বলেন যে ইলিয়াস আলী জীবিত আছে, কিন্তু আমরা জানি সরকার, এই সরকারের যে গুম নীতি, মানুষকে রাস্তা থেকে অ্যাবডাক্ট করে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানোর যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়ার মধ্যে সরকারকে যাওয়ার সময়টুকু আমরা ইলিয়াস আলীর ক্ষেত্রে আমরা দেইনি। তো এই জন্য আমরা কনফিডেন্ট, আমরা বিশ্বাসী, আত্মবিশ্বাসী যে ইলিয়াস আলী, সারা বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ জেনে গেল 1 ঘন্টার মধ্যে যে ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছে। কারা করেছে? এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার করেছে। আমরা এই মেসেজ যখন ছড়িয়ে দিলাম, সাথে সাথে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা ওই দিন রাতেই আমরা সিলেটে মুভ করেছি, সমস্ত বাংলাদেশে মুভ করেছি, আমরা হরতাল ডিক্লেয়ার করেছি। আমরা সেদিন প্রহরীর সঙ্গিনীর সামনে আমাদের ছেলেরা, যারা ইলিয়াস ভাইকে ভালোবাসে, যারা দলকে ভালোবাসে, তারা সেদিন র্যাবের, সশস্ত্র র্যাবের সম্মুখে, বিডিআরের সম্মুখে, আর্মির সম্মুখে সেদিন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। আমরা আমাদের ছেলেদেরকে বলেছিলাম, যদি আজকের এই সংগ্রামের দিনে যদি বুলেট বিদ্ধ হও, যদি গুলিবিদ্ধ হও, মনে রাখবা এটি একটি পবিত্র দায়িত্বের জন্য, এটি পবিত্র কারণের জন্য তুমি আজকে গুলিবিদ্ধ হয়েছ। আমরা সেদিন দেখেছি আমাদের ছেলেরা সেদিন রাস্তায় দাঁড়িয়ে, এই বিএনপির 4 বছরের এই প্রথম সেদিন রাস্তায় দাঁড়িয়ে র্যাবকে মোকাবেলা করেছে, পুলিশকে মোকাবেলা করেছে। আমরা যখন আমাদের ছেলেদেরকে, কয়েকশো ছেলেকে, কয়েক হাজার ছেলেকে আমরা যখন কাফন পরিয়ে দিলাম, সবাই কোর্ট পয়েন্টের মসজিদে উজু করে সবাই যখন রাস্তায় দাঁড়িয়ে গেল, তখন আমরা সবাইকে বললাম যে মৃত্যু তো আল্লাহর হাতে। যারা মুসলিম তারা আল্লাহকে স্মরণ করো, আর যারা হিন্দু তাদেরকে আমরা একটা বাক্য শিখিয়ে দিলাম, সত্যেন ধার্যেতে পৃথ্বী, সত্যেন তাপতে রবি, সত্যেন বায়ু বায়ুশ্চ, সর্বম সত্যম প্রতিষ্ঠিত। অর্থাৎ সত্যের জন্য পৃথিবীকে ধারণ করে আছে, সত্যই পৃথিবীকে লালন করে আছে, এবং সত্যের জন্যই চন্দ্র উঠে, সূর্য উদিত হয়, বাতাস হয়, সবকিছু হয়, এবং সর্বশেষ সত্যই প্রতিষ্ঠিত হয়। আমরা আমাদের মধ্যে খ্রিস্টান যেসব ছেলেরা আছে, আমরা তাদেরকে বলেছিলাম, আর্ম yourself, be a man of valor, be in readiness for the conflict. It is better to perish in battle than it is better to perish in battle than to look upon the outrage of our nation and our altar. As the will of God in heaven, so let it be. আমরা তখন বলেছিলাম, যদি এই পরিণতি হয় তাহলে সত্যের জন্য, সংগ্রামের জন্য আমরা বাইবেলের সেই অমীয় বাণী তখন সবার সামনে উচ্চারণ করেছিলাম যে আসো, রক্ত যদি ঢালতে হয় রাজপথে সত্যের জন্য,
আমাদের সংগ্রামের জন্য আমরা ইলিয়াস আলীর জন্য রক্তকে ধাবিত করবো। আজকে ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে আমি ব্রিটেনে প্রবাসী সকল দেশের সকল বাংলাদেশের নাগরিককে আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের যে মুভমেন্ট, আপনাদের যে আন্দোলন ইলিয়াস আলীর জন্য আপনারা করেছেন, আমাদের বিশ্বাস, আমরা তো বাংলাদেশ আন্দোলন করেছি। এখানে আমার মুজিব ভাই এখানে আছেন, তিনি কিছুদিন আগেও দেশে গিয়েছিলেন, তিনি দেখেছেন আমরা সকল ষড়যন্ত্র, সকল মির্জাফরদের বিরুদ্ধে আমরা সেদিন হবিগঞ্জের মিটিংয়ে, আমরা এখানে মুজিব ভাই সাক্ষ্য আছেন, হবিগঞ্জের মিটিংয়ে আমরা কয়েক হাজার ছেলে নিয়ে উপস্থিত হয়েছে ইলিয়াস আলীর স্লোগান নিয়ে, তারেক রহমানের স্লোগান নিয়ে। যখন ইলিয়াস আলী এবং তারেক রহমানের পোস্টার বেরার সমস্ত মাঠে যখন আমরা লাগিয়েছিলাম, তখন ওই যে মির্জাফরের বংশধররা তখন সহ্য করে নাই, কিন্তু আমরা ওই দিন স্টেজে তাদেরকে আমরা সরাসরি ম্যাডামের সামনে চ্যালেঞ্জ করেছি, বলেছি এটি এখানে আস্ফালনের জায়গা নয়, এই সিলেট মির্জাফরদের জায়গা নয়, এখানে তিতুমির, মোহনলাল, মীরবদনরা এখানে বেঁচে আছে। কাজেই ইলিয়াস আলী এবং তারেক রহমানের জন্য আমাদের সংগ্রাম কেউ ব্যাহত করতে পারবে না। আমাদের সংগ্রাম, প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি এই ইউকেতে আপনারা হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, আপনারা দেখেছি ইউরোপিয়ান পার্লামেন্টে আপনারা ইলিয়াস আলীর প্রসঙ্গে বারংবার আপনারা আন্দোলন করেছেন। আমরা দেখেছি মিয়া মনিরুল ইসলাম সাহেবকে, ব্যারিস্টার সালাম সাহেবকে, মালিক ভাইকে, মহিদুল্লাহ স্যারকে, আজাদ ভাইকে, ডক্টর মুজিবকে, আর অনেককে আমরা দেখেছি, আমাদের ওয়াহিদ ভাইকে দেখেছি, আমরা ইলিয়াস আলীর জন্য মুভমেন্ট করতে আমরা দেখেছি। এই মুভমেন্টের কারণে আমাদের বিশ্বাস, এই ইউরোপিয়ান ইউনিয়নের চাপের কারণে সরকার ইলিয়াস আলীর ব্যাপারে কোনো ধরনের চরম সিদ্ধান্ত নিতে পারেনি। আমাদের কাছে ইনফরমেশন আছে, আমরা বাংলাদেশে রাজনীতি করি, আমরা কলেজ বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছি, আমাদের সাথে অনেক লোক আছে যারা সরকারের কর্মচারী, সরকারের চাকরি করে। আমরা জানি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, শুধু তর্কের খাতিরে নয়, বক্তব্যের খাতিরে নয়, শুধুমাত্র স্ট্র্যাটেজি নির্ধারণ করার জন্য নয়, আমি একটা মুসলমানের বাচ্চা হিসেবে আমি যে কথা বলছি মনে প্রাণে বিশ্বাস করি, আমি জানি ইলিয়াস আলী জীবিত আছে, আমি জানি মন্ত্রীদের এবং শেখ হাসিনার বুকে এমন পাটা নেই ইলিয়াস আলীকে গুম করে হত্যা করে ফেলবে। যদি করে, এই ধরনের দুষ্কর্ম যদি করে, তাহলে কি হবে আপনারাই বলেন, কি হবে? আমি সেটি উচ্চারণ করতে চাই না, গণতন্ত্রের স্বার্থে, ডেমোক্রেসির স্বার্থে আমি সেটি উচ্চারণ করতে চাই না, কিন্তু মনে রাখতে হবে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত না, এটা মনে রাখতে হবে যে এক গালে মারবা আর এক গালে পেতে দিব, এইরকম নীতি আমাদের না, এরকম স্ট্র্যাটেজি আমাদের না। আমরা সহ্য করব ফর দ্য সেক অফ ডেমোক্রেসি, আমরা ধৈর্য ধরবো আইনের শাসনের জন্য, আমরা সকল প্রচেষ্টা, সকল প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো। কিন্তু কথা আছে, যখন দেখবো সবকিছুই ব্যর্থ হয়ে গেছে, তখন আমরা আমাদের করণীয় আমরা নির্ধারণ করব। ইলিয়াস আলী তো গুম হয়ে গেছে, ইলিয়াস আলীকে পাওয়া তো যাবে, আমরা বিশ্বাস করি, যেহেতু জীবিত আছে। আর ইলিয়াস আলী যদি না পাওয়া যায়, তাহলে সে আর জীবনে মরবে না, কারণ সে জীবন্ত কিংবদন্তি হয়ে গেল। কিন্তু শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনা নিজে ৫৬,০০০ বর্গ মাইলের ১ ইঞ্চি জায়গাতেও আমরা তাদেরকে সুস্থির ভাবে বসবাস করতে দেব না। আমি জানি এখান থেকে অনেক বক্তব্য